শুরু হলো পাক ভারত যুদ্ধ। মঙ্গলবার রাতে হঠাৎ আক্রমণ করে বসে ভারত। হামলা চালায় 24টি স্থানকে লক্ষ্য করে। এতে অন্তত 26 জন নিহত হয়েছে। ভারত হামলা চালানোর 5 মিনিটের মধ্যে প্রতিক্রিয়া জানান দেয় পাকিস্তান। প্রতি আক্রমণে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপতিত করে। পাক ভারত এই যুদ্ধ আসলে কতদূর গড়াবে, আর এই যুদ্ধ কতদিন চললে ক্ষতির পরিমাণই বা কেমন হবে, চলুন পিছনে ফিরে যাই। 2019 সাল রয়টার্স বিশ্ববিদ্যালয় তাদের গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। বিবিসি প্রকাশ করে সেই প্রতিবেদনটি। সেই প্রতিবেদন তখন তাত্ত্বিক মনে হলেও 2025 সালে নতুনভাবে ভয় জাগাচ্ছে। সেখানে বলা হয় পাক ভারত একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার জের ধরে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়বে এবং দ্রুত তা গড়াবে পারমাণবিক লড়াইয়ে। এ যেন পুরোটাই বর্তমান ভারত পাকিস্তান পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে। এই যেমন পেহেলগামে সন্ত্রাসী হামলার পরেই শুরু হয়ে যায় পাক ভারত উত্তেজনা, আর সেই উত্তেজনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে বুধবার চালিয়েছে নজিরবিহীন মিসাইল হামলা। পাকিস্তানও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। তবে 2019 সালের সেই প্রতিবেদনে যুদ্ধের সূত্রপাত ভারতের সংসদে একটি হামলার মধ্যে দিয়ে হওয়ার কথা ছিল। এই প্রতিবেদনে আরও বলা হয় পাকিস্তান নিজ ভূখণ্ডে ভারতীয় ট্যাঙ্কের বিরুদ্ধে 10টি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। দ্বিতীয় দিনে পাকিস্তান আরও 15টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। ভারত ব্যবহার করবে 70টি পারমাণবিক অস্ত্র। এভাবেই মূলত শুরু হবে পাক ভারত পারমাণবিক লড়াই। প্রতিবেদনটিতে ভয়ঙ্কর যে বিষয়টি উঠে আসে তা হলো এই পারমাণবিক যুদ্ধের শুরুতে অন্তত 12 কোটির বেশি মানুষ তাৎক্ষণিক প্রাণ হারাবে। বড় বড় সব শহর পরিণত হবে ধ্বংসস্তূপে। এতে দুই দেশের স্বাস্থ্য, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক বিপর্যয় তৈরি হবে। এবার আসি বর্তমান পরিস্থিতিতে। ভারতের এই হামলার প্রতিক্রিয়া হিসেবে পাক সরকার ইতিমধ্যেই পাক মিলিটারিকে হামলার গ্রিন সিগন্যাল দিয়েছে। অপরদিকে দুই দেশের এই হামলা পাল্টা হামলার মধ্যে আগুনে ঘি ঢালছে অনেকেই। ইসরায়েল ইতিমধ্যেই ভারতকে তাদের সমর্থন জানিয়েছে। এই যুদ্ধকে পারমাণবিক যুদ্ধে গড়ানোর সমস্ত রসদ যোগাবে তারা। অপরদিকে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে চীন ও তুরস্কের মতো পরাশক্তি। তবে কি নতুন আরেকটি বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে পৃথিবী?